চিত্তরঞ্জনে উচ্ছেদ আটকাতে এবার জিএম এর সাথে কথা বললেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। দোকান ভাঙাকে ঘিরে চলছে রাজনৈতিক তরজা। চিত্তরঞ্জন রেল শহর রীতিমতো উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। একের পর এক অবৈধ দখলদারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে চিত্তরঞ্জন রেল প্রশাসন। পুজোর আগেও থেমে নেই, চালানো হচ্ছে বুলডোজার। তবে ঠিক পুজোর আগেই আমলাদহি বাজারের অবৈধ উচ্ছেদের নোটিশকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় আমলাদহি বাজারের দোকানদারদের মধ্যে। তবে আমলাদহি বাজারে এসব দোকানদারদের কথা ভেবে চিত্তরঞ্জন শহরে উচ্ছেদ আটকাতে জিএম এর সাথে বৈঠক করলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। ঠিক তারপরেই বৃহস্পতিবার চিত্তরঞ্জন জিএম এর সাথে দেখা করলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। চিত্তরঞ্জন শহরের আমলাদহি বাজারে 26শে সেপ্টেম্বর প্রায় 150টি দোকান ভেঙে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিল রেল প্রশাসন। এমনই বেশ কিছু দোকানদারেরা নিজে থেকেই দোকান খালি করতে শুরু করে দিয়েছিল। তবে এই কথা জানা মাত্রই বুধবার দিন রেল ইঞ্জিন কারখানায় ছুটে যান বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং তিনি নিজে জিএম এর সাথে বৈঠক করেন ও অনুরোধ করেন দুর্গাপুজোর সময় এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে। তিনি জানান জিএম তাকে আশ্বাস দিয়েছেন কি রেল বোর্ডের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। দোকানদারি করছি, বাবা এখানে চাকরি করতেন, রিটায়ার করেছেন। এইবার আমি চাকরি পাইনি, এইখানেই বসে এখানে দোকানদারি করছি। এইবার আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল 26 তারিখে মনে হয় দিয়েছিল গত মাসের, আবার এই 26 তারিখে এভিকশনের জন্যে আমাদের ফাইনাল বলে দিয়েছে। ডিজিএম সাহেবের কাছে গেছি, জিএম সাহেবের কাছে গেছি এবং ওই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের যে কপি সেটাও ওনাদের দেখানো হয়েছিল। ওটা ডে টু ডে ওনারা কালেকশন করছে। ছোট দোকান 25 টাকা, মিডিয়াম দোকান 50 টাকা, বড় দোকান 100 টাকা। ডিজিএম সাহেব হাসি মুখে ওটা আমাদের অনেক কথাই একটু শুনেছিলেন এবং বলেছিলেন ये तो डे टू डे तो नहीं होने सकेगा, हमको तो इतना स्टाफ नहीं है, ठीक है हम लोग कलेक्शन करेंगे, हम लोग कलेक्शन करके जो आपको होता है आपको दे देंगे, आपको इसी अमाउंट आपको बहुत आपको लाभ होगा, बहुत आपको अर्थ आएगा। তো একটু খুশি হয়েছিল, কিন্তু জানি না আবার আমাদের 26 তারিখে এভিকশনের নোটিশ দিয়েছে। আমরা তো খুলেই দিয়েছি শুধু। হ্যাঁ, এইবার আমাদের একটাই মাং আছে, আমরা এতদিন ধরে যে এখানে দোকানদারি করেছি 25 to 35 অ্যাভারেজ রাখুন, তাদের যেন একটা এত জায়গা পড়ে আছে, পার্মানেন্ট একটা ছোট জায়গা দিয়ে দিন। যা কারণ একটা অ্যাডমিশন থেকে আমাদের প্রচুর পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা 26 তারিখের মধ্যে জায়গাটা খালি করুন, কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না। জিএম সাহেবের অর্ডার ছিল, বলেছিল দুর্গাপূজার পরে তোমাদের বন্ধ হয়েছে, কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে ফেলে। তার তহবিলে আজকে আমাদের এই কষ্টটা পেতে হচ্ছে। আজকে কি হলো, আপনাদের নোটিশ ছিল? নোটিশ ছিল ভেঙে দেওয়ার, আজকে নোটিশ ছিল, কিন্তু নোটিশটা আমাদের বাইরের থেকে কেউ এসে এখানে ফোন করে জিএম সাহেবকে রিকোয়েস্ট করে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন তোমরা ভাঙবে না, তোমরা পরে ভাঙবে। তাহলে কি আপনি কি দোকান আবার ভাঙার পর কি আবার চলছেন? আপনার দোকানটা কি ভেঙেছিলেন? না, আমি আমার দোকানটা ভাঙছিলাম, হ্যাঁ, কিন্তু যখন খবর এলো তখন আর ভাঙছিলাম। আসার কারণটা এই যে ভাঙাভাঙির একটা চক্রান্ত চলছে, সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ, কর্মচারী সংঘ আমাদের সংগঠন, ওদের ডাকে আমি এসে মহাপ্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে। এখন ছট পরব অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করবে না প্রশাসন, এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে। এর আগেও সিপিএমের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আসা হয়েছিল, আপনাদের আসার পর ডিমান্ড তারা মানলো। এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল সিপিএম অভিযোগ করছে যে এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। ভাই ওরা কি করছে ওরা জানি না, রাজনীতি ওরাই করে। আমরা মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়ে আছি, মানুষের পক্ষে থাকবো। আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে চিত্তরঞ্জন, ওইটা সিপিএম আর টিএমসির জন্যই দাঁড়িয়েছে, সেইটা একটা জিনিস মনে রাখবেন। কিন্তু আমরা রেলের সাথে থেকেও আমরা রেলকে মানে আমরা হচ্ছে যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা উচিত, কারণ আমরা গেছিলাম মানবিকতার খাতিরে গেছিলাম, মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জিএম সাহেব তাদের সাথে দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গাপূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না। তো এটা যেহেতু আপনি নিজেও মানুষ, তো এটা একটু ভাবনা চিন্তা করুন। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন
যে হ্যাঁ আমি ওটা দেখে নিচ্ছি। তো তারপর যারা গেছে বা আমিও এক্ষুনি শুনলাম যে অনেকে গেছে, এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত না। এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে দেবে। আজকে বিজেপির অজয় পোদ্দার গিয়েছিলেন বিধায়ক, শুনলাম, আমি এখন যখন ছিলাম বার্নপুরে ছিলাম, আমি খবর পেলাম। তো কি বলে ওটা, ভোলা জলে মাছ ধরতে যাওয়া, মানে জেনে গেছে যে ঘটনাটা ঘটে গেছে, এরপর যে ওখানে রাজনীতি করা। আমি অনুরোধ করব প্রত্যেককে, মানুষের পাশে থাকুন, রাজনীতি করবেন।